কারেন্ট এটা তো কারেন্ট। যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি, খেলাধুলা বন্ধ করে দিয়ে দয়া করে তোমরা বাসায় গিয়ে গোসল করে দ্রুত মসজিদের দিকে চলে আসে। তোমাদের মধ্যে কেউ যদি মুসলমান থাকো, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu বিহি ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا واشهد ان لا اله الا الله وحده لا شريك له ان اصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في جهنم. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. قول الله تعالى عز وجل قول الله تعالى عز وجل واشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا
বিক্রি হবে। কি বিক্রি হবে? আমার কথা কি বুঝতে পারছেন? আজকে যদি সাউন্ড ক্লিয়ার না হয় তাহলে কর্তৃপক্ষের উপরে বিশাল অভিযোগ করা, যেহেতু আমার অনেক মুসলিম অভিযোগ করেছে আমাকে, স্যার বা হুজুর আমরা দূর থেকে আসি, আপনার শুধু আলোচনাটা শোনার জন্য, পাশাপাশি তো নামাজ তো আসি, এই কোরআনের আকর্ষণে যে মানুষগুলো আসে কথা যদি বুঝতে না পারে, আমার তো মনে হয় আমার কণ্ঠের সমস্যা নয়, আসলে এই মসজিদে হয়তো সাউন্ড সিস্টেমের প্রবলেমটা হতে পারে। এই জন্য আমার কথা বুঝতে পারছেন মুরব্বী? ওই কর্নার থেকে আমি জিজ্ঞেস করতেছি, আমার মুরব্বী আমার কথাকে বুঝতে পারছেন? এই যুবক ভাই, তুমি কি আমার কথা বুঝতে পারছো? কথা বোঝা যায়? কথা বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পারলে বলবেন, না বুঝতে পারলে কিন্তু বলবেন, চুপ থাকবেন না। চুপ থাকা কিন্তু আমরা বলতে হবে যে হুজুর কথা বুঝতে পারতেছি না, চেষ্টা করবো কথা বুঝানোর জন্য। এটা যদি রেখে দিয়ে কথা বুঝতে পারেন তাহলে আরো ভালো। এবার কি বোঝা যায়? এবার বোঝা যায় না, তাই না? তার মানে এটা দিয়েই কথা বুঝতে হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকের এই আলোচনায় ইনশাআল্লাহ জান্নাত বিক্রি হবে এমন একটা আলোচনা উপস্থাপন করব। যেহেতু এই ঘোষণাটা, এই যে জান্নাত বিক্রি হবে আজকে, এই মসজিদের মধ্যে যারা উপস্থিত হবে, যারা এই মসজিদে আজকের এই জুম্মার দিনে দ্রুত গতিতে বেহেশতের বাগানে উপস্থিত হবে, এই বেহেশতের বাগান থেকে, এই দুনিয়ার বেহেশতের বাগান থেকে আজকে পরকালে ওই বেহেশতের বাগান যারা ক্রয় করবে, আজকে এখানে বিক্রয় হবে সেই জান্নাত। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই জান্নাত বিক্রয় যে হবে, আমরা জান্নাত কারা কারা ক্রয় করতে চাই, আমরা রবকে দেখাতে চাই, আমরা জান্নাত ক্রয় করতে রাজি আছি তো? হ্যাঁ, ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই কোরআনুল কারীমের যে ঘোষণা দিবে, এটা আমরা পালন করব। আর বিনিময়ে কি দিবে আল্লাহ? জান্নাত দিবে। সুতরাং আজকে জান্নাত বিক্রি হবে। আর এই জান্নাত যে বিক্রি হবে, এই ঘোষণাটা কে দিল? আমি দিলাম না রব দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। কোথায় দিয়েছে? এই কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছে যে আজকে জান্নাত বিক্রি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই কোরআনুল কারীমের দখল থেকে যে কথাগুলো আমাদেরকে শোনাবেন এবং বলবেন, তার মধ্যে শেষের দিকের যে ঘটনা, উলাইকাল্লাযীনা সাদাকু, পৃথিবীর মধ্যে তারাই সত্যবাদী হবে যারা আজকের এই আলোচনাটা আল্লাহ যা যা আমাদেরকে শোনাবে এটা যারা মেনে নিবে, যারা ওয়াদা করবে আর ওয়াদাগুলো যারা পালন করবে, তারা হলো সত্যবাদী। ঠিক না? বিগত আমি এই নামাজের 13টা ফরজের 5টা ফরজ নিয়ে আলোচনা অলরেডি করে ফেলেছি। আজকে 2টা ফরজ নিয়ে আলোচনা করব। আমি প্রথম শরীর পাক, এরপরে কাপড় পাক, জায়গা পাক, 17 ঢাকা ওয়াক্ত মতো নামাজ আদায় করা অলরেডি আই হ্যাভ কমপ্লিটেড। ঠিক কিনা? আমি কিন্তু শেষ করে ফেলেছি। আজকে আসবে নিয়ত করা আর কেবলামুখী হয়ে সালাত আদায় করা, কেবলামুখী হওয়া, এই 2টা হলো ফরজ। তো আজকের এই গবেষণায় আসবে কেবলার দিকে মুখ করা। এই মধ্যে কি গবেষণা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে জান্নাত যে বিক্রি করবে, সে জান্নাত ক্রয় করতে গেলে কি কি শর্ত আমাদেরকে নিতে হবে। ঠিক কিনা? পৃথিবীতে আপনি যদি কোনো কিছু ক্রয় করতে যান, শর্ত দেয় না? আপনার অনেক শর্ত। একটা ফ্রিজ কিনতে গেলেও কিন্তু টাকা লাগে, লাগে না? টাকার বিনিময়ে কিন্তু আপনাকে ফ্রিজ কেনা লাগে। আজকে জান্নাত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, মাই অলমাইটি আল্লাহ হ্যাজ গিভেন ইউ প্যারাডাইস এক্সচেঞ্জ অফ সাম কন্ডিশন, কিছু শর্তের উপরে। ঠিক কিনা? এই শর্তগুলো যদি আমরা ফুলফিল করতে পারি, ইফ উই ফুলফিল দ্য কন্ডিশন অফ অলমাইটি আল্লাহ, ডেফিনেটলি মাই অলমাইটি আল্লাহ উইল গিভ আস ইন আওয়ার হ্যান্ড আনভ্যালুয়েবল প্যারাডাইস, সেই অমূল্য জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাতে তুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো আজকের আলোচনায় 7ম হলো নিয়ত করা, কিন্তু আমি 6তে নিয়ে আসলাম এই কারণেই যে আমরা আজকে নিয়ত মানে নিয়ত যদি না করি কোনো কিছু কবুল হবে হবে না। প্রত্যেকটা কাজের ফলাফল নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটা কাজ আপনি যে করবেন এটার
নির্ভর করে আপনার নিয়তের উপরে। আপনি যে নিয়তটা করবেন ওই নিয়তের মধ্যে যে কল্যাণ লুকিয়ে আছে ওই কল্যাণের অংশীদারি আপনি হয়ে যাবেন যদি আপনি কাজটা করেন। তবে আপনি নিয়ত করার পর একটা জিনিস মাথায় রাখবেন, একটু কথা বলবেন না। নিয়ত করার পর যদি আপনি নিয়ত করেছেন যে আমি হজ করতে যাবো ইনশাল্লাহ, আমার যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে, এই নিয়ত করার পর আপনার নিসাব পরিমাণ সম্পদ আস্তে আস্তে আপনি মারা গেলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই যে হজ করতে যাননি ঠিকই, কিন্তু নিয়ত যে করেছেন এই নিয়তের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কবুল হজের সওয়াব আপনার আমলনামায় দিয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু একজন মানুষ খারাপ কাজের নিয়ত করেছে কিন্তু সেই খারাপ কাজটা সে এখনো পর্যন্ত করে না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনে কোনো গুনাহ লিখবে না, বলেন সুবহানাল্লাহ। কত দয়াময় আমার রব। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিন্তু আমরা আজকে পাক্কা নিয়ত করে ফেলেছি, ঠিক কিনা? ইন্নামাল আমালু বিন্নিয়াত। এ রব, আমরা নিয়ত করেছি আজকে তুমি যে জান্নাত আমাদের কাছে বিক্রয় করবা, এই জান্নাত আমরা কেনার জন্য যা যা চাইবা আমরা দোকানে হাত তুলে বলবো রব আমরা অবশ্যই তোমাকে আজকের এই নিয়ত করতেছি যে আমরা এই ওয়াদা করলাম যে আমরা তোমাকে দিব, ঠিক না? নিয়ত পাকা আসছে তো? নিয়ত কি পাক্কা আছে? এই যুবক ভাই, নিয়ত পাক্কা আছে? পাক্কা নিয়ত করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এই যারা নিয়ত করলো, যারা পাক্কা ওয়াদা দিল আমি রবকে, উলাইকাল্লাযীনা সাদাকু, তারা হলো সত্যবাদী। আর যারা সত্যবাদী আমার রব তাদেরকে একটা উপাধি দিলেন, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এই মানুষগুলো হলো মুত্তাকি। যারা সত্যবাদী তারা কি? মুত্তাকি। আজকের আলোচনার শেষের অংশটা প্রথমে নিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। তাহলে আমরা পেলাম যারা সত্যবাদী তারাই মুত্তাকি। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই মুত্তাকিদের জন্য কি ওয়াদা করেছে তা যদি আমরা দেখতে চাই, আল্লাহ কুরআনুল কারীম সূরা আলে ইমরান ৩তম সূরা আলে ইমরানের ১৩৩তম আয়াতে কারিমা মধ্যে আল্লাহ ঘোষণা দিলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। ধ্বনি দেওয়া লাগবে, তাকবীর দেওয়া লাগবে আল্লাহর নামে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসারিউ, দ্রুত দৌড়াও। আল্লাহ বললেন দ্রুত দৌড়াও। এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দৌড়বিদ হলো উসাইন বোল্ট। আল্লাহ বললেন উসাইন বোল্ট বাদ দিয়ে দাও, তুমি তোমার জীবনের সেরা দৌড়টা নিয়ে ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রব ক্ষমা নিয়ে দাঁড়িয়ে আছে, তোমার ক্ষমা জন্য রবের দরবারের দিকে তোমরা দ্রুত গতিতে চলে আসো। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আর তোমার রব এই আসমান আর জমিনের সমতুল্য পরিধি জান্নাত নিয়ে দাঁড়িয়ে আছে। সুতরাং তোমরা দ্রুত গতিতে তোমাদের রবের দিকে ধাবিত হয়ে যাও। আল্লাহু আকবার। আমরা তো সেই রবের দিকে ধাবিত হয়েছে, ঠিক কিনা? কারণ মসজিদে আমরা এসেছি রবকে পাওয়ার জন্য, রবের দিকে কিন্তু আমরা এসেছি এবং ক্ষমা পাওয়ার জন্য, আর রবের কাছ থেকে জান্নাতটা আমরা নেওয়ার জন্য, ঠিক কিনা? এখানে আমরা যারা এসেছি, কেউ কি এসেছেন যে আমরা জান্নাত নিব না, আমরা এমনি এমনি মসজিদে এসেছি? এসেন কেউ এখানে আসেন? তার মানে আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহর জান্নাত কামিয়াবি হওয়ার জন্য, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা বেহেশতের বাগানে উপস্থিত হয়ে গেলাম, ওয়াদা করলা আজকের আলোচনায় যে শর্ত রব দিবে, এই শর্তগুলো যারা পালন করবে, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাত বানিয়েছি ওই ওয়াদা পালনকারী মুত্তাকিদের জন্য। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত তৈরি করেছে কাদের জন্য? মুত্তাকিদের জন্য।
প্রথমে ছিল কি উলাইকাল্লাযিনা সাদাকু, যারা আল্লাহর কাছে ওয়াদা করে এবং ওয়াদার বাস্তবায়ন করে তারা সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আর ওরাই হলো যারাই ওয়াদাটা পালন করে সত্যবাদী হয় তারাই হলো মুত্তাকি। আর যারাই মুত্তাকি উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করে ফেলেছেন। তাহলে কথাগুলোর একটা কানেকশন আছে না? চমৎকার কানেকশন আছে। এখন দেখবো আমরা মুত্তাকি কার। আল্লাহ যে জান্নাত বিক্রয় করবে, জান্নাতের বিনিময় হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের কাছ থেকে কিছু চাই, জিনিস চাই। এই জিনিসগুলো আমরা এখন একে একে দেখবো ইনশাআল্লাহ। এর মধ্যে আমাদেরকে 5টা ধরন দিয়ে এই ওয়াদাটা পূরণ করা লাগবে। কয়টা ধরন দিয়ে? আমরা ব্যক্তিগতভাবে প্রত্যেকটি 5টা ধরন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আমরা ওয়াদা করতেছি এই জান্নাত ক্রয়ের জন্য, এই 5টা ধরন দিয়ে আমাদেরকে এটা পরিশোধ করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলো পালন করা লাগবে। এক নাম্বার হলো মৌখিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা স্বীকৃতি দিতে হবে। কি দেওয়া লাগবে? মৌখিকভাবে। এই মুখ দিয়ে আমাদেরকে বলা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ের উপর ঈমান আনতে বলবেন তার উপর আমাদের মৌখিকভাবে স্বীকৃতি দেওয়া লাগবে। 2 নাম্বার হলো আমাদের অন্তঃকরণ নামে একটা জিনিস আল্লাহ দিয়ে দিয়েছেন। এই অন্তঃকরণ দিয়ে আমাদেরকে বিশ্বাস করা লাগবে। ঠিক আছে? তাহলে 1 নাম্বার হলো কি? মৌখিকভাবে ইবাদত করা। 2 নাম্বার হলো অন্তর দিয়ে ইবাদত করা। 3 নাম্বার হলো আমলি, দৈহিকভাবে আমাদেরকে আমল করা লাগবে, দৈহিকভাবে আমাদেরকে ইবাদত করা লাগবে। আর 4 নাম্বার হলো ইনফাকু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় আমাদেরকে দান খয়রাত করা লাগবে। আমাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এই টাকা পয়সাগুলো আমরা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশির জন্য খরচ করব। আর 5 নাম্বার ইবাদত হলো ইনফাক ফি সাবিলিল্লাহ প্লাস আমলি, আর্থিক সাহায্য প্লাস দৈহিক পরিশ্রম। যেমন কারোর যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে, হজ করার জন্য ওই মানুষটাকে হজে যাওয়া লাগবে। আর হজে যাওয়ার জন্য অনেকগুলো টাকার প্রয়োজন হয়। টাকার পাশাপাশি কিন্তু আপনাকে দৈহিক পরিশ্রম করা লাগবে, কারণ ওই বাইতুল্লাহে আপনাকে উপস্থিত হওয়া লাগবে, তাওয়াফ করা লাগবে, দৌড় মারা লাগবে, শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করা লাগবে। অনেক দৈহিক কাজ কিন্তু হজের মধ্যে আছে, পাশাপাশি আমাদেরকে টাকাও দেওয়া লাগে। ঠিক কিনা? তাহলে ইবাদতের ধরন কয় প্রকার? ইবাদতের ধরন কয় প্রকার? 5 প্রকার। একটা হলো মৌখিক, 2 নাম্বার হলো আত্মিক, 3 নাম্বার হলো দৈহিক, আর 4 নাম্বার হলো আর্থিক, আর 5 নাম্বার হলো দৈহিক প্লাস আর্থিক। মনে থাকবে? মনে থাকবে? কথা বলেন না। তার মানে এই পালন করবেন না, জান্নাত কিন্তু আজকে ক্রয় করতে পারবেন না। আমি আগেই বলেছি, জান্নাত যদি কিনতে চান এই 5টা জিনিস দিয়ে কিন্তু আপনাকে জান্নাত ক্রয় করা লাগবে, তার আগে কিন্তু হবে না। আমরা যতই চেষ্টা করি, চালাকি যতই করি না কেন, যে ঠিক আছে হুজুর যা বলবে ইনশাআল্লাহ, কিন্তু ওই পালন করার সময় মুখে বলবো আর অন্তরে পালন করবো। আর দৈহিক এটা মাঝে মাঝে পালন করবো, নামাজ পড়তে এসেছি এটা দৈহিক পালন করবো, কিন্তু আর্থিক দিকে না, এত কষ্ট করে সম্পদ করেছি, আর্থিকভাবে খরচ করার মধ্যে নাই। আর হজ তো দূরের কথা, ওরে বাপ রে বাপ, 7 লক্ষ টাকা লাগবে হজ করার জন্য, ইয়ে থাক, দরকার নাই। তাহলে কিন্তু আজকে জান্নাত ক্রয় করতে পারবে না। জান্নাত যদি ক্রয় করতে হয় 5টা ধরন দিয়ে জান্নাত ক্রয় করা লাগবে। ঠিক না? 6 নম্বর নামাজের যে 6 নম্বর ফরজ, সে হলো কিবলামুখী হওয়া। ঠিক কিনা? এই কিবলার মধ্যে লুকিয়ে আছে আজকের এই গবেষণাটা, জান্নাত ক্রয় বিক্রয় ইনশাআল্লাহ। তো আসলে আমরা প্রথমে দলিল দিব যে কিবলামুখী সালাত আদায় করা যে ফরজ, এ কোথায় আছে দলিলটা? অনেকে জিজ্ঞেস করতে পারে। কোরআনুল কারীম সূরা আল বাকারা, দ্বিতীয়তম সূরা আল বাকারার 144তম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ঘোষণা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করে একটানা 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে সালাত আদায় করতেন। কিন্তু রাসূলের মনের মধ্যে বড় আশা, বড় আকাঙ্ক্ষা, আমি যদি এই বাইতুল্লাহর দিকে মুখ করে সালাত আদায় করতে পারতাম, নিশ্চয় আমার মনের ভিতরে অনেক তৃপ্তি পেতাম। আল্লাহ রাসূল এইভাবে মনে বাসনা, মনের মধ্যে কামনা আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারলেন, আমার রাসূলের মনের মধ্যে বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ আদায় করা আশা।
এই কারণে আল্লাহ জানিয়ে দিলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, ও নবী আপনি আকাশের দিকে বারবার তাকান আর আপনি মনে মনে চিন্তা করেন, আহারে বাইতুল্লাহর দিকে যদি মুখ করে সালাত আদায় করতে পারবা। আল্লাহ ঘোষণা দিলেন ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, ও নবী আমি আপনাকে এই মুহূর্তেই বলে দিলাম আপনি কিবলার দিকে মুখ করুন, কিবলার দিকে মুখ করে সালাত আদায় করুন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আল্লাহ ডাকে বলেন নবী আমি আদেশ করলাম, আমি তোমাদের উপর ফরজ করে দিলাম। আল্লাহ ফরজ করে দিলেন নবীর উপর। আল্লাহ বললেন এখনই এই মুহূর্তে আপনি আপনার চেহারাটা কিবলার দিকে মুখ করুন, কিবলার দিকে আপনি নামাজ আদায় করুন। বিশ্ব নবী ইহুদিদের ওই বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ আদায় করতেন, মনে মনে ভাবতেন ইহুদিরা হয়তো ইসলামের প্রতি আকৃষ্ট হবে, ইসলাম গ্রহণ করবে। কিন্তু পক্ষান্তরে দেখা যায় ইহুদিরা চিন্তা করলো মুহাম্মদ যেহেতু আমাদের বাইতুল মুকাদ্দাসের দিকে সালাত আদায় করে, তার মানে আমাদের ধর্ম সঠিক। কি মনে করে যে আমাদের ধর্মটাই সঠিক, যেহেতু মুহাম্মদ তো এই বাইতুল মুকাদ্দাসের দিকে সালাত আদায় করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারলেন ইহুদির মনোভাব, এই জন্য ইহুদিদেরকে লালন করলেন, তিরস্কার করলেন, অপমান করে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদকে বললেন এবার তুমি এই বাইতুল্লাহর দিকে মুখ করে সালাত আদায় করো। সুবহানাল্লাহ বলবেন। ফাওয়াল্লি আমি ফরজ করে দিলাম, ফাওয়াল্লি ওয়াজহাকা আপনার চেহারাটা ঘুরিয়ে ফেলেন শাতরাল মসজিদিল হারাম, ওই মসজিদে হারামের দিকে মুখখানা করে ফেলেন। ওয়া হাইসু মা কুনতুম আপনি যেদিকেই থাকেন না কেন ফাওয়াল্লু উজুহাকুম আপনার চেহারাটা আপনি ঘোরায়া ফেলবেন শাতরাহু ওই মসজিদে হারামের দিকে। বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন বিশ্ব নবীকে। একজন সাহাবী যখন দাওয়াত দিলেন, এই দাওয়াত খেতে গিয়ে ওই এলাকায় জোহরের সালাত যখন বিশ্ব নবী আদায় করতেছিলেন, এই জোহরের সালাতের 3 রাকাতের বেলায় তৃতীয় রাকাতে আল্লাহ রাব্বুল আলামিন এই ওহী যখন দিয়ে দিলেন, আল্লাহ রাসূল মুখখানা বাইতুল্লাহর দিকে ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই হলো আমাদের দলিল যে কিবলামুখী হয়ে সালাত আদায় করা। এই দলিল কে দিলেন? আল্লাহ। তার মানে কিবলামুখী হয়ে সালাত যদি আমরা আদায় না করি নামাজ হবে না? হবে না। তার মানে কিবলামুখী হয়ে নামাজ আদায় করা, কিবলার দিকে মুখ করা অবশ্যই কল্যাণকর, ঠিক কিনা? এই ব্যাপারে সন্দেহ আছে না? এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আমার আল্লাহ বললেন তোমরা কিবলার দিকে মুখ করো আর পূর্ব দিকে মুখ করো, তার মধ্যে কোনো কল্যাণ নাই। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এ তো আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। তাহলে আল্লাহ বললেন কিবলামুখী হয়ে সালাত আদায় করা, কিবলার দিকে মুখ করা, তাহলে কিন্তু সালাত হবে না। আবার সেই রবি বলতেছেন এই কোরআনুল কারীম সূরা আল বাকারার 177তম আয়াতে, লাইসাল বিররা কোনো কল্যাণ নাই, কোনো সওয়াব নাই, কোনো আমল নাই, আন তুওয়াল্লু উজুহাকুম যদিও তোমরা তোমাদের মুখখানা কি করো কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব অর্থাৎ পশ্চিম দিকে করো আর পূর্ব দিকে করো, কোনো লাভ নাই। কেন এই কথাটা বলেন জানেন? এই কথাটা বললেন ইহুদিরা তারা ইবাদত করে পশ্চিম দিকে আর খ্রিস্টানরা ইবাদত করে পূর্ব দিকে, এবং তারা নিজেদেরকে অহংকার করে গর্ব করে এবং তারা নিজেদেরকে ভাবে যে আমরা অত্যন্ত ফজিলতের মধ্যে আছি যেহেতু আমরা পশ্চিম দিকে ইবাদত করি। আর খ্রিস্টানরা মনে করে আমরা পূর্ব দিকে আমাদের ইবাদত করি, সুতরাং আমরা অহংকার করতেছি, আমরা গর্ব করতেছি যে এর মধ্যে বড় কল্যাণ রয়েছে। এই যে ইহুদি খ্রিস্টানরা যে মনের মধ্যে ওদের যে আকাঙ্ক্ষা বাসনা যে এর মধ্যে কল্যাণ আছে, কিবলামুখী হওয়া অর্থাৎ পশ্চিম দিকে হওয়া আর পূর্ব দিকে হওয়া, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিরা যা বলে আল্লাহ তার বিপরীত বলে, ঠিক কিনা? আল্লাহ বললেন লাইসাল বিররা কোনো সওয়াব নাই ইহুদি খ্রিস্টান, তোমরা পূর্ব দিকে ইবাদত করো আর পশ্চিম দিকে ইবাদত করো। তাহলে কি
আল্লাহ রাব্বুল আলামিন এবার মুসলিম বিশ্বকে জানিয়ে দিলেন, শুধু ইহুদি খ্রিস্টান নয়, তামাম দুনিয়ার সমস্ত মুসলিম উম্মাহকে জানিয়ে দিলেন, ওয়ালাকিন্নাল বিররা, বড় সওয়াব আছে, কল্যাণ আছে, একটা নয়, দুইটা নয়, 20টা কাজের মধ্যে। কয়টা কাজের মধ্যে? কয়টা কাজের মধ্যে কল্যাণ আছে? 20টা কাজের মধ্যে কল্যাণ আছে। এর মধ্যে 7টা কাজ হলো ঈমান আনয়ন করার জন্য 7টা বিষয়ের উপর আমাদেরকে ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। তাহলে কয়টা পেলাম? 7টা। এই 7টা জিনিসের উপর ঈমান আনতে হবে, এটাই হলো কল্যাণ। ইহুদিদেরকে বললেন, খ্রিস্টানদেরকে বললেন, এবং যারা অমুসলিম আছে, বেধর্মী আছে, তাদেরকে বললেন যে কল্যাণ যদি তোমরা পেতে চাও, সওয়াব যদি পেতে চাও, আর আমার জান্নাত যদি ক্রয় করতে চাও, তাহলে এই কল্যাণ আছে, ঈমান আনো। কিসের উপরে? আমি রবের উপরে। মান আমানা বিল্লাহি, আমি রবের উপরে ঈমান আনো, 1 নাম্বার। 2 নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। এরপরে কি? ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের উপর বিশ্বাস করা লাগবে। ওয়াল কিতাবি, কিতাবগুলোর উপর বিশ্বাস করা লাগবে। কোরআন যেমন সত্য, তাওরাত, জবর, ইনজিল এবং পূর্বে যত কিতাব এসে সবগুলো সত্য, বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এরপরে তোমাদেরকে বিশ্বাস স্থাপন করা লাগবে ওয়ান-নাবিয়্যিন, এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে প্রত্যেকটা নবী রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা লাগবে। আমরা তো সবাই বিশ্বাস স্থাপন করেছি, ঠিক কিনা? এর মধ্যে কেউ কি বেধর্মী আছে? কেউ নেই, কারণ বেধর্মীরা তো মসজিদে আসবে না। নিশ্চয় আমরা রবকে বিশ্বাস করি এবং প্রত্যেকটা জিনিসকেই বিশ্বাস করি, 7টা জিনিসকে, ঠিক কিনা? যেহেতু আমরা 7টা জিনিসকে বিশ্বাস করি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার তোমরা যেহেতু মৌখিকভাবে স্বীকার করেছো, অন্তরেও বিশ্বাস করেছো, এবার তোমাদের প্র্যাকটিক্যাল করে দেখানো লাগবে। তোমাদের দৈহিক পালন করা লাগবে, আর্থিক পালন করা লাগবে, দৈহিক প্লাস আর্থিক সবগুলো পালন করা লাগবে। আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষ, শুনে নাও, শুনে নাও, ওয়াতাল মাল আলা হুব্বিহি, আমি যে তোমাদের সম্পদ দিয়েছি, এই সম্পদের প্রতি তোমাদের কিন্তু ভালোবাসা আছে। আপনাদের যে সম্পদ আছে, ধন সম্পদ, টাকা পয়সা, ভালোবাসা নাই কার? হ্যাঁ, সবার আছে না? এই যে আমার মোটরসাইকেলটা চড়ে যে আমি এসেছি, আমার মোটরসাইকেলের প্রতি ভালোবাসা নাই? আমার মোটরসাইকেল যদি আমার সামনের দিকে চুরি করে নিয়ে যায়, আমি কি তারে আরো পুরস্কার দিব না উত্তম মাধ্যম দিব? বলেন তো। হ্যাঁ, আরো উত্তম মাধ্যম দিবে। আপনার যে জমি আছে 5 বিঘা, কেউ যদি 1 বিঘা জমি যায় দখল করে নেয়, আপনি কি এমনি ছেড়ে দিবে? হ্যাঁ, আল্লাহ বলেন, ও আতাল মালা, ওয়াতাল মালা আলা হুব্বিহি, তোমাদের যে সম্পদ আছে, এই সম্পদের প্রতি তোমাদের প্রচুর ভালোবাসা আছে। সুতরাং এই ভালোবাসা থাকার পরেও যারা এই কাজগুলি করবে, তারাই আজকে জান্নাতের কামিয়াবি হয়ে যাবে। আরবের মানুষগুলো, ওই সমাজের মানুষগুলো বিশ্বনবীকে জিজ্ঞেস করতো, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, ও মুহাম্মদ, তুমি আমাদেরকে বলে দাও, ও আল্লাহর পয়গম্বর, আমাদেরকে জানিয়ে দিন আমাদের সম্পদের মধ্যে আমরা কি জিনিস দান করব আল্লাহর রাস্তায়। রাসূলকে জিজ্ঞেস করলেন, আল্লাহ ওহী দিয়ে জানিয়ে দিলেন, মুহাম্মদ, ও আমার দোস্ত, মানুষগুলো আপনাকে জিজ্ঞাসা করে তাদের সম্পদের কি দান করবে, মাযা ইউনফিকুন, তারা কি কি দান করবে। ইয়াসালুনাকা, আপনাকে প্রশ্ন করে। এই প্রশ্নের মধ্যে 2টা জিনিস পাওয়া যায়। 1 নাম্বার হলো বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন আমাদের সম্পদের মধ্যে আমি কি দান করব, আর 2 নাম্বার হলো কাদেরকে এই সম্পদ থেকে দান করব। সব কিছু পঙ্খানুপুঙ্খ কিসের মধ্যে পাওয়া যায় বলেন তো? আপনার জীবনের সব ঘটনা বলে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট জিনিস
আপনি কোন জিনিস খুঁজলে পাওয়া যাবে? এই কোরআনুল কারীমের মধ্যে, ঠিক কিনা? সকল সমস্যার সমাধান দিতে পারে কে? জবানটা খুলে দিয়ে বলেন, সকল সমস্যার সমাধান কে দিতে পারে? আল কোরআন দিতে পারে। এই কোরআন বলতেছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, নবী জিজ্ঞাসা করে আপনাকে যে তারা কি সম্পদ দান করবে। আপনি বলে দেন, এই প্রশ্নের ভিতরে দুইটা অ্যান্সার আপনি দিয়ে দেন যে তারা কি সম্পদ দান করবে, কাদেরকে দান করবে। কুল নবী আপনি বলে দিন। এক নম্বর হলো, আসুন 7টা বিষয়ের পর 8ম নম্বর হলো আল্লাহ জানিয়ে দিলেন। কুল নবী আপনি বলে দিন মা ফাতুকু মিন খায়রিন, অর্থাৎ আপনার মধ্যে সবচেয়ে উত্তম যে জিনিসগুলো আছে সেই উত্তম জিনিস থেকে আপনাদেরকে খরচ করা লাগবে। এখন আপনাদের মধ্যে উত্তম জিনিস কি? উত্তম জিনিস কি? কুল মা আনফাকতুম মিন খায়রিন, তোমাদের মধ্যে তোমাদের সম্পদে সবচেয়ে উত্তম যে সম্পদ সেটাই দান করবা। এখন বলেন তো, হাবিল এবং কাবিল ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিল যে তোমাদের দুজনের যে সমস্যা বেঁধেছে বিবাহ নিয়ে, বোনকে বিবাহ করবে কে? সুন্দরী বোনকে। তাহলে আমার রাস্তায় কি করো? কুরবানি করো। তো হাবিল আর কাবিল দুজনই আল্লাহ রাস্তায় কুরবানি করেছিলেন, কিন্তু সবচেয়ে উত্তম কুরবানি করেছিলেন কে? উত্তম কুরবানি করেছিলেন কে? হাবিল না কাবিল? আহারে, আপনারা ভুলে গেছেন হাবিল। কাবিল কাবিল তো মেরে ফেললেন হাবিলকে, কারণ হাবিল তিনি সবচেয়ে মোটা তাজা এবং তার সম্পদের মধ্যে, যেহেতু কুরবানির জন্য, এই জন্য তার পশুপালন যে করতো তার মধ্যে সবচেয়ে উত্তম এবং পুষ্টপুষ্ট এই পশুটা আল্লাহ রাস্তায় দিয়েছিলেন। আর কাবিল ব্যবসা কি করতেন? ওই কৃষিকাজ করতেন। ওই গমের মধ্যে দেখা গেলো ঢেল, মাটি, ইট, পাটকেল, ওর ভিতরে ভুসি সব কিছু দিয়ে ভালো জিনিসগুলো রেখে দিয়ে রবকে দেবে, আল্লাহকে দেবে, তো ভালো জিনিস কেন দেবে? ওই জিনিসগুলো নরমালগুলো দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয়েছিল কার কোরবানিটা? হাবিলেরটা, কারণ উত্তম জিনিস দিয়েছিলেন। এই জন্য আল্লাহ বললেন, রসুল আপনি বলে দিন এই সমস্ত পৃথিবীর মানুষগুলোকে তারা যে দান করবে তার সম্পদের সবচেয়ে উত্তম জিনিসগুলো। তার মানে আপনার জমিতে যদি কোনো ফসল হয় তাহলে ওই ফসলে যে ওষুধ দেওয়া লাগবে, এই সিটি দিবেন না দানাদার দিবেন? সিটি বোঝেন না? ধানের সিটি, যেটা ভালো হয় না। গম যদি ভালো না হয় তাহলে আপনি ভালোগুলো রেখে দিলেন আর নর্মালগুলো মানুষকে দিয়ে দিলেন না, এরকম দিবেন না? ভালোটা দিতে হবে। এ বলছেন কি? আল্লাহ বলতেছেন, তাই না? এর অর্থ বলতেছেন যে আপনার সম্পদের ভালো জিনিসটা আপনি দান করবেন। আপনি যখন এই দোকানে কোনো কিছু ক্রয় করবেন বা একটা ফকির বা মিসকিনকে কোনো কিছু দিবেন, তখন আপনার কাছে অনেকগুলো টাকা আছে, তো সবচেয়ে সেরা টাকাটা দিবেন না ভালো টাকাটা দিবেন? না, আমি কিন্তু দেখেছি ভালো টাকা খুব কম লোকই দেয়। আমি যেদিন থেকে বুঝতে শিখেছি, আমি সেই দিন থেকে আমার পকেটের মধ্যে সবচেয়ে যে উত্তম টাকা আমি ওইটা মানুষকে উপহার দিই। বলেন সুবহানাল্লাহ। এই ক্রাইটেরিয়া নিতে হবে। আল্লাহ বললেন কুল মা আনফাকতুম, নবী আপনি বলে দিন তারা যে দান করবে মিন খায়রিন, খায়র মানে কি? সবচেয়ে উত্তম জিনিসটা আছে মানুষকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। বুঝা গেল? বুঝতে বাকি আছে? আপনার বাসাতে আপনি রান্না করেছেন ছাগলের মাংস, গরুর মাংস, এরপর আরো কিছু খাবার রান্না করেছেন। এখন একজন হয়তো অসহায় মানুষ আসলো, আপনি বলেন ও অসহায় মানুষ, আপনি আপনার বাল বাচ্চা নিয়ে, পরিবার নিয়ে আপনি গরুর মাংস খেলেন, ছাগলের মাংস খেলেন, আর ওই মানুষটাকে দিলেন শাক আর ভাত। এটা কি উত্তম হলো? এটা কি উত্তম হলো? হলো না। মুসলমান চোখ খোলা লাগবে। আপনি আপনার জীবনের সম্পদ যা আছে এই সম্পদ থেকে যেটাই দান করবেন, টাকা হোক, অর্থ হোক, আপনার প্রোডাক্ট হোক, গম হোক, চাউল হোক, ধান হোক, যাই হোক না কেন, যখন মানুষকে দিবেন সেটা সবচেয়ে উত্তম জিনিসটা আপনি দিবেন। বলেন ঠিক কিনা? আপনার পকেটে যদি টাকা থাকে, এই ভালো ভালো টাকাগুলো দিতে 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 সর্বশেষ যেটা থাকে সেটা দিয়ে দিবেন। ঠিক কিনা? এবার আসুন, দ্বিতীয় হলো কাদেরকে দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী এই মানুষগুলো দান করতে চাই, মানুষগুলো সম্পদ খরচ করতে চাই, সর্বপ্রথম যে খরচ করবে আর যে হক দান সে হলো ফালিল ওয়ালিদাইন। প্লিজ একটু বসেন, কথা কম কম বলেন। আমি এই অল্প সময়ে খুব গুরুত্বপূর্ণ কথাগুলো ডিস্টার্ব হয়। তো আল্লাহ বললেন সর্বপ্রথম যে দান পাবে
যাকে তোমরা দান করবা, যার ভরণ পোষণ করবা, সে কে? আলিল ওয়ালিদাইন, মানে হলো তোমার পিতা মাতা। কে? পিতা মাতা। আমি কিন্তু আলোচনায় ছিলাম কিবলামুখী হয়ে নামাজ আদায় করা যে ফরজ, এই কিবলার মধ্যে লুকিয়ে আছে এই কথাগুলো। দলিল যদি কেউ নিতে চান, যাদের অ্যান্ড্রয়েড মোবাইল আছে মা বোনরা, আপনারা কোরআনুল কারীম বলেন সূরা আল বাকারার 177তম আয়াত, এই ঘটনাগুলো আমি বলতেছি এখন, যে কিবলার দিকে মুখ করার মধ্যে কোনো কল্যাণ নাই, কল্যাণ আছে। হ্যাঁ, ঠিক আছে, কথা বলা যাচ্ছে না? এবার বলা যাচ্ছে না? সমস্যা আছে? তার মানে কল্যাণ আছে কিসের মধ্যে? এই যে প্রথম হলো আপনার বাবা মার জন্য আপনার উত্তম সম্পদটা দান করা লাগবে। দেখতে না, এই বাংলাদেশে বাবা মার জন্য খরচ করে, বাবা মাকে ভরণ পোষণ করে খুব কম সংখ্যক সন্তানই এই বাংলার জমিনে আছে। যদি বাংলাদেশের যুবক ভাইরা, বিবাহিত ভাই বোনেরা যদি সত্যিই বাবা মাকে ভরণ পোষণ করতো, তাহলে বাংলার জমিনে 32টা বৃদ্ধাশ্রম তৈরি হতো না। দেখবে না? কথা বলা লাগবে। বাংলাদেশের বৃদ্ধাশ্রম কয়টা আছে? 32টা বৃদ্ধাশ্রম আছে, তাও 2021 সালের রিপোর্ট অনুযায়ী। তার মানে 2024 সালের শেষের দিকে চলে এসেছে, আরো কতগুলো বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে কে জানে? আল্লাহই ভালো জানে। তার মানে বৃদ্ধাশ্রম তৈরি করে কাদের জন্য? কথা বলুন, বৃদ্ধাশ্রম কাদের জন্য তৈরি করা হয়? যুবকদের জন্য না বৃদ্ধ বাবা মায়ের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, জান্নাত যদি ক্রয় করতে চাও, যেহেতু কিবলার দিকে মুখ করা কল্যাণ নয়, লাইসাল বিররা ওয়াল রুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, তুমি কিবলার দিকে যতবার নামাজ আদায় করো না কেন, চোখে মুখে ঘাঁটি করে ফেলো না কেন, পায়ে তুমি কালো দাগ ফেলিয়ে ফেলো না কেন, যা ইবাদত করো না কেন, কোনো কাম নাই। ইবাদত হলো তোমার জন্য কল্যাণকর হলো, সর্বপ্রথম তোমারে খরচ করা লাগবে আলিল ওয়ালিদাইন, তোমার বাবা মার জন্য খরচ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরা বানি ইসরাঈলের 17তম, বানি ইসরাঈলের 23তম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ আরো জানিয়ে দিলেন, ওয়া ক্বালা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা কি করো? পৃথিবীর মানুষ আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার দাসত্ব করো, আমার আনুগত্য করো। আমরা কিন্তু রবের আনুগত্য করার জন্য মসজিদে এখানে উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর আমার ইবাদতের পরে তোমাদের আর একটা কর্তব্য হলো তোমাদের বাবা মার প্রতি ইহসান করা। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, বিবাহিত যে মানুষগুলো আছেন, বাবা মাকে আজও যারা অবহেলা করে, বাবা মার প্রতি যারা ইহসান করেন না, আজকে অবশ্যই আপনারা বাবা মায়ের কাছ থেকে গিয়ে পায়ের ক্ষমা আছে, বাবা মায়ের কাছ থেকে দোয়া নিয়ে বাবা মার প্রতি ইহসান করবেন। ততদিন পর্যন্ত আল্লাহ বললেন, কতদিন পর্যন্ত বাবা মার প্রতি ইহসান করবা, কতদিন বাবা মাকে ভালোবাসবা, কতদিন বাবা মার জন্য তোমার সম্পদের সবচেয়ে বেশি খরচ করবা। ইম্মা ইয়াকুলুনা ইন্নাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ ডাক দিয়ে বললেন, ইম্মা, এমনকি যদি ইয়াকুলুনা পৌঁছিয়ে যায়, ইন্নাকাল কিবারা বার্ধক্যে চলে যায়, তোমার বাবা মা বৃদ্ধ হয়ে গিয়েছে, বার্ধক্য চলে এসেছে, আহাদুহুমা দুজনের কোনো একজন, বাবা মারা গেছে মা বেঁচে আছে, মা মারা গেছে বাবা বেঁচে আছে, আও কিলাহুমা অথবা দুজনই বেঁচে আছে, এই দুজনের প্রতি তোমাদের ইহসান করা লাগবে। আর খবরদার খবরদার, বাবা মার সঙ্গে কেমন আচরণ করবা, বাবা মার প্রতি কেমন ভক্তি করবা, বাবা মার সঙ্গে কেমন কথা বলবা, আল্লাহ রাব্বুল আলামিন শিখায়া দিলেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, খবরদার খবরদার, বাবা মার সঙ্গে তোমরা এমন কথা বলো না যেটা খুব শব্দ পর্যন্ত তোমার মুখ থেকে বেরিয়ে যায়, এই রকমের শব্দ বের করো না। আল্লাহু আকবার। সন্তানদের উদ্দেশ্যে, প্রত্যেকটা বাবা মার সন্তানদের উদ্দেশ্যে আল্লাহ ঘোষণা দিতেছে,
তোমাদের মুখ থেকে যেন উপ শব্দটাও বের না হয় তোমার বাবা মায়ের প্রতি। আর আমরা তো বাবা মায়ের প্রতি উপ শব্দ তো দূরের কথা, আজ শুধু বৃদ্ধাশ্রম পৃথিবীর ময়দানে বাংলার জমিনে 32টা বৃদ্ধাশ্রম, 2021 সালে 2024 সালে হয়তো আরো কতগুলো বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। এই বৃদ্ধাশ্রমে বাংলাদেশের মানুষ থাকে না আমেরিকার মানুষ থাকে? বলেন তো, বাংলাদেশের মানুষ থাকে। আমার সন্তান অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসেছে, আমার মেয়ে ওই মিউনিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছে, ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসেছে। বড় বড় টাই গলায় দিয়ে এক ভদ্র ফ্যামিলির ভদ্র সোসাইটির ভদ্র মেয়েকে বিবাহ করার পর বলে তোমার এই বৃদ্ধা বুড়া বাবা মাকে আর বুঝতে পারবো না, ওই বৃদ্ধাশ্রমে রেখে আসে। কথা বলে কি বলে না? বলে না, বলে। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হিদায়াত দিন। আল্লাহ বলেন খবরদার বাবা মার প্রতি উপসর্গ করবা না, যেন তোমার বাবা মা কষ্ট না পায়। কেমন ব্যবহার করবো আল্লাহ শিক্ষা দিলেন। এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম, সবচেয়ে যাই হোক, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার বাবা মার সাথে সেই রকমের ব্যবহার করো, পৃথিবীর মধ্যে সর্বোত্তম যে ব্যবহারটা, ওই রকমের ব্যবহার বাবা মার সঙ্গে করা লাগবে। বাবা মাকে যদি কষ্ট দেওয়া যায়, সে পৃথিবীর মধ্যে জান্নাত ক্রয় করতে পারবে না। আল্লাহ রাসূলের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে কষ্ট দিত, মৃত্যু শয্যায়, কালেমা মুখ দিয়ে বের হয় না। আলকামার স্ত্রী বিশ্ব নবীর কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলকামা এত জলিলুল কদর সাহাবী, মুখ দিয়ে কালেমা বের হয় না, রাসূল আপনি একটা কিছু করেন, আমার স্বামী মৃত্যু শয্যায় মারা যাবে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও আলকামারকে একটু কালেমা পড়াও। তিনজন সাহাবী গেলেন, শত চেষ্টা করেও পারলেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন বিশ্ব নবীর দরবারে, যাও বেলাল, বিশ্ব নবীকে এই চিত্রখানা তুমি তুলে ধরো। বিশ্ব নবীর দরবারে আলকামারের দূত হিসাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, বিশ্ব নবীকে সব কিছু খুলে বললেন। বিশ্ব নবী বুঝতে পারলেন, যাও যাও, আলকামারের কোনো বাবা মা বেঁচে আছে নাকি একটু যাও বলো, যদি বাবা মা কেউ বেঁচে থাকে বলো, মুহাম্মদ তার কাছে আসবে নাকি সে মুহাম্মদের কাছে আসবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, গিয়ে দেখলেন মা বেঁচে আছে। বিশ্বনবীর এই সংবাদটা পৌঁছায়া দিলেন। আলকামারের মা বললেন, না, মুহাম্মদ আমার কাছে আসতে পারে না, বরং আমি মুহাম্মদের দরবারে যাব। লাঠিতে ভর দিয়ে বৃদ্ধা মানুষ টুকটুক করে কষ্ট করে মুহাম্মদের কাছে আসলেন। আল্লাহ রাসূলের কাছে আসার পর আল্লাহ রাসূল বললেন, ও আলকামারের মা, শুনে নাও, তুমি যদি একটা মিথ্যা কথা বলো, আল্লাহ আমারে ওহী দিয়ে জানিয়ে দিবে। সুতরাং সত্য কথা বলো, তোমার সঙ্গে তোমার সন্তান কেমন ব্যবহার করবে। আলকামারের মা চোখের পানিগুলো ছেড়ে দিলেন। চোখের পানিগুলো পড়তে পড়তে বুকখানা ভিজিয়ে গেল। বলে, প্রিয় নবী আলকামার, আপনার জলিলুল কদর সাহাবী, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু আলকামা তার স্ত্রীকে আমার উপর প্রাধান্য দিত, আমার সঙ্গে খারাপ আচরণ করতো, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে কষ্ট পেতাম, আমি মা। আল্লাহ রাসূল বললেন, আলকামার ধ্বংস হয়ে যাবে, এখন জাহান্নামের ভিতরে চলে যাবে, তাকে আগুনে পুড়িয়ে দেওয়া হবে। এখন আপনি মা হিসাবে এটা চান নাকি আপনি আলকামারকে ক্ষমা করে দিবেন? আপনি এখন চিন্তা করুন। আহারে মা, এমন জননী, এমন পৃথিবীর মধ্যে নিঃশর্ত যদি কেউ ভালোবাসে, নিঃশর্ত যদি কেউ আপনাকে ভালোবাসে, সে হলো আপনার বাবা মা। সন্তান যখন বিদেশ থেকে আসে, বোন চিন্তা করে ভাই আমার জন্য কি এনেছে, সন্তান চিন্তা করে আমার জন্য আমার পিতা মাতা, আমার পিতা কি এনেছে। স্ত্রী চিন্তা করে আমার স্বামী হয়তো একটা ডায়মন্ডের নেকলেস এনেছে অথবা স্বর্ণের কোনো নেকলেস এনেছে, কিন্তু আহারে বাবা মা বারবার মুখের দিকে সন্তানের এসে দেখে, আরে আমার সন্তান তুমি বোধহয় পাও নাই। কত বছর তুমি বাংলার জমিন ছেড়ে চলে গিয়েছো বিদেশের ময়দানে, আরে তোমার শরীরটা এত খারাপ হয়ে গেছে, সন্তান তুমি পাও না।
যদিও সন্তান পুষ্টু হয়ে এসেছে, বিদেশের ময়দানে ভালো ভালো খেয়েছে, ভালো অবস্থায় এসেছে, কিন্তু বাবা মার চোখে ওই সন্তান কখনো সুস্থতা হয় না। বাবা মা বারবার বলে, বাবার তুমি কি কখনোই তোমার প্রতি খেয়াল করো না? এমন বাবা মা, আলকামারের মা বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিলাম আমি আমার আলকামারকে যেহেতু গর্ভে ধারণ করেছি, আমি ক্ষমা করে দিলাম, আমি আমার অন্তর থেকে আমি আলকামারকে ক্ষমা করে দিলাম। ক্ষমা করার সঙ্গে সঙ্গে আলকামারের মুখ দিয়ে বের হয়ে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করলেন সাহাবী। তাহলে বাবা মাকে যদি কষ্ট দেন, আজও যারা বাবা মাকে কষ্ট দিয়েছেন, বাবা মার প্রতি এহসান করেন না, আজ গিয়ে বাবা মার কাছে দুখানা পায়ের উপর হাত রেখে বলবেন, মা ক্ষমা করে দাও, বাবা ক্ষমা করে দাও। আপনার কি হুঁশ হয় না? আপনি যখন বাসায় যান, আপনার স্ত্রীর কোলের উপরে যখন আপনার সন্তানটা দুগ্ধ পান করে, আপনাকে মনে পড়ে না যে আমিও তো আমার মায়ের এই বুকের উপরে এইভাবে তার রক্তকে দুধে পরিণত করেছে, আর সেই দুধ আমি পান করেছি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমান 31তম সূরা লুকমানের 14তম আয়াতে কারিমার মধ্যে ঘোষণা দিলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি প্রত্যেকটা সন্তানকে এইরকম আদেশ করতেছি, প্রত্যেকটা সন্তান যেন তার বাবা মার প্রতি এহসান করে, বাবা মাকে যেন ভালোবাসে, বাবা মাকে যেন শ্রদ্ধা ভক্তি করে, বাবা মা প্রত্যেকটা পদক্ষেপ যেন তার জন্য জান্নাতের জন্য মনে করে। ও সন্তান, ও যুবক ভাইরা, বিবাহিত বোনেরা, বিবাহিত আমার যুবক ভাইরা, একবার খেয়াল করো, হামালাতুহু, আপনাকে বহন করেছে, হামালাতুহু, আপনাকে বহন করেছে, উম্মুহু, আপনার মা আপনাকে বহন করেছে। একদিন নয়, 2 দিন নয়, আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট করে, সহ্যের পর সহ্য করে 10 মাস 10 দিন আপনি গর্ভে ছিলেন। আমি দেখেছি আমার স্ত্রী যখন ডেলিভারি, খেতে পারতো না, শুতে পারতো না, লাথি দিত আমার মেয়ের পেটের মধ্যে। আমার স্ত্রী যদি এই রকমের কষ্ট সহ্য করে, আমার বাবা মাও তো ঠিক এইভাবে কষ্ট করেছে, ঠিক কিনা? আল্লাহ বললেন, একদিন নয়, 2 দিন নয়, 2টা বছর তোমার মা রক্তকে দুধে পরিণত করে এরপরে তোমার দুগ্ধ পান করিয়েছে। আনিশকুরলি ওয়ালিদাইক ইলাইয়াল মাসির, আল্লাহ ডাক দিয়ে বললেন, আমার প্রতি তোমরা ইহসান করবা, আমার ইবাদত করবা, আমার কৃতজ্ঞতা প্রকাশ করবা। আমার কৃতজ্ঞতা প্রকাশ করার পর এরপরে তোমার বাবা মার প্রতি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করবা। আল্লাহ কিন্তু এখানে ওয়া দিয়ে ব্যবহার করলেন, প্রথমে আল্লাহর প্রতি কৃতজ্ঞতার পরই আল্লাহ কিন্তু ওয়া ব্যবহার করলেন, এরপরে বললেন তোমার বাবা মার প্রতি। তার মানে রবের সঙ্গে বাবা মা কতটা ক্লোজ করে বলতেছেন তামাম দুনিয়ার সকল সন্তানদেরকে। লাস্টের দিকে আল্লাহ বলে দিলেন, ইলাইয়াল মাসির, মনে রেখো, একদিন নয়, 2 দিন নয়, 10 বছর পর হলেও, 20 বছর পর হলেও, 100 বছর পর হলেও আমার কাছে তোমাদের কাছে কিন্তু ফিরে আসা লাগবে। তার মানে রবের কাছে আমাদেরকে ফিরে যাওয়া লাগবে, ঠিক কিনা? সুতরাং রবের কাছে যেহেতু আমাদেরকে ফিরে যাওয়া লাগবেই, সেই রব কিন্তু ওই দিন জিজ্ঞাসা করবে যে তোমার যে সম্পদ ছিল, তোমার টাকা পয়সা ছিল, তোমার খাবার দাবার ছিল, সর্বপ্রথম যে হক ছিল সে হলো মালিল ওয়ালিদাইন, তোমার পিতামা। এই পিতামাতার প্রতি আমাদের ইহসান করা লাগবে। আমার সকল এই মসজিদের সকল যুবক ভাইরা এবং এই কথাগুলো যতদূর যায়, বিশেষ করে আমি সকল শাশুড়ি এবং শ্বশুরদেরকে বলবো যে যে বেটার বউ দূর থেকে আপনার বাসায় আসে, তার প্রতি আপনাদের ইহসান করা লাগবে, তাকে মেয়ের মতো ভাবা লাগবে। কারণ এখন দেখা যায় শাশুড়ির সঙ্গে বৌমার একটু কন্ট্রাডিকশন হয়ে যায়, গ্যাঞ্জাম হয়ে যায়। এজন্য শাশুড়িও একটু বৌমার প্রতি নমনীয় থাকবে, আর বৌমাদেরও শাশুড়ির প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকবে। কারণ তুমি তোমার মাকে ছেড়ে কিন্তু তোমার স্বামী
মা মানে তোমারই মা, তাকে কিন্তু ভালোবাসা লাগবে। আর সন্তানরা চেষ্টা করবেন আপনারা বাবা মাকে আপনার জায়গা থেকে সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ ভালোবাসা দিবেন। যদি না দিতে পারেন তাহলে এই কিবলার দিকে মুখ করে সালাত আদায়ের মধ্যে কোনো লাভ নেই। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, এই পূব পশ্চিম ইবাদত করে কোনো লাভ নাই। ইবাদত হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বললেন, আরো কিন্তু 20টা পয়েন্টের মধ্যে শুধু একটা পয়েন্ট আমি আলোচনা করার সুযোগ পেলাম, সময় কম। যাই হোক, একটা প্রশ্ন এসেছে যে নবজাতক শিশু হয়েছে, এই নবজাতক শিশুর ব্যাপারে আকিকা আসলে সবচেয়ে ভালো উত্তম 7 দিনের মধ্যে আকিকা করলে ভালো হয়। আকিকার বিষয় হচ্ছে যে আপনার চুলগুলো কেটে এই সমপরিমাণ আপনার সম্পদ যদি আপনি সদাকা হিসাবে দিয়ে দেন, এটা সবচেয়ে উত্তম। আর 7 দিনের মধ্যে একটা সুন্দর নাম রাখবেন, বিশেষ করে যারা নামের ব্যাপারে ভালো অর্থ দিতে পারে, যারা বিশেষ করে আপনার সমাজে আলেম ওলামা আছে, তাদের কাছ থেকে জেনে নেবেন যে কেমন নাম হলে ভালো হয়। এই নামটাও শুনে একটা সুন্দর নাম আপনার সন্তানের জন্য রাখবেন। একটা বাবা মার জন্য সন্তানের উপর অধিকার আছে, এবং সন্তানের অধিকার আছে বাবার উপর। কয়টা জানেন? বাবা মার প্রথম দায়িত্ব হলো সন্তানের একটা সুন্দর নাম উপহার দেওয়া। কি করা? একটা সুন্দর নাম উপহার দেওয়া। এরপরে এই সন্তানকে স্বশিক্ষায় শিক্ষিত করা, মানে ইসলামিক জ্ঞান অর্জন করানো ফরজ। এরপরে এই সন্তানকে একটা সুন্দরভাবে প্রতিষ্ঠিত করে দিবে, চাকরি হোক বা ব্যবসায় হোক, যে কোনো কাজে তাকে দাঁড় করিয়ে দিবে। এরপরে 4 নম্বরের কাজ হলো ওই সন্তানকে সুন্দর একটা দিনদার মেয়ের সঙ্গে বিবাহ দিয়ে তার কি করা? বিবাহ সম্পন্ন করে দেওয়া। এই হলো বাবা মা হিসাবে সন্তানদের উপর দায়িত্ব। এগুলো আমাদেরকে পালন করা লাগবে। অনেকেই দেখা যায় সন্তানের এমন নাম ডাকে, আসলে উচ্চারণ করতে গিয়ে দাঁত ভেঙে যায়। মাইকেল জ্যাকসন নাম রাখে, কেউ কাকি, কেউ ওই বল্টু, এগুলো নাম রাখবেন না। সুন্দর নাম আপনারা রাখবেন। আর বিশেষ করে আপনার সন্তানকে ছোট অবস্থাতে ইসলামিক জ্ঞান অর্জন করাবেন। আপনার সন্তানকে কোরআন তুলে দিবেন। ইনশাল্লাহ আপনার সন্তান যদি কোরআন পেয়ে যায় আর এই সিলেবাসটা যদি অধ্যয়ন করে, আমার বিশ্বাস আপনার ছেলে অন্যান্য ছেলে সন্তানদের মতো খারাপ জগতে চলে যাবে না, মদের জগতে যাবে না, আফিম জগতে যাবে না, কোনো বিশেষ করে আয়েশা অশ্লীল অপকর্ম এই জগতে যাবে না। কারণ কোরআন যার ভিতরে থাকবে, এই কোরআন তাকে ভালো পথে ফিরিয়ে আনবে। কারণ কোরআনের কাজ হলো মানুষকে হেদায়েত দেওয়া। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন দিয়েছেন, আর কোরআন সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যখন বাবা আদম বা হাওয়া একসঙ্গে বসবাস করতেছিলেন, কি চমৎকার একটা সুযোগ ছিলেন, জান্নাতের মধ্যে বসবাস করছিলেন আমাদের বাবা মা। আমরা কিন্তু জান্নাতের মধ্যে থাকতাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের মধ্যে রাখার পরেও আদম এবং বা হাওয়াকে বললেন যে খবরদার তোমরা একটা জায়গায় যাবা না, একটা নিষিদ্ধ ফল বা এই জাতীয় কিছু খাবা না। এই যে বললেন, তারপরে কিন্তু শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল। এরপরে যখন সেই আদম এবং হাওয়া ওই কুমন্ত্রণা পেয়ে যখন এই ফলটা খেয়ে ফেললেন, আল্লাহ বললেন কুল নাহবিতু মিনহা জামিয়া, তোমাদের আর জান্নাতের মধ্যে থাকা যাবে না। কারণ তোমরা কি করেছো? একটা অর্ডার অমান্য করেছো। একটা অর্ডার কি অমান্য করেছে? একটা তুমি যে ফল খেয়েছো, নিষিদ্ধ ফল, আমি নিষেধ করেছিলাম এই ফলটা খেয়েও না, তোমরা যেহেতু খেয়েছো সুতরাং এই জান্নাতের মধ্যে থাকা যাবে না। একটা অপরাধের কারণে যদি জান্নাত থেকে বের করে দেয়, আমাদের তো শত শত অপরাধ, তাই না? তারপরে পৃথিবীর ময়দান থেকে আমাদের এই শত শত অপরাধগুলো আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা নিয়ে যেতে পারি, এরপরে কিন্তু আমাদেরকে আর বের করবে না। এইবারে কিন্তু লাস্ট চান্স, আর কিন্তু সুযোগ নাই। আকিকাতে ওই যদি মেয়ে হয় তাহলে একটা ছাগল, আর যদি ছেলে হয় তাহলে 2টা ছাগল আপনারা দিবেন। ঠিক আছে? 2টা ছাগল, ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে একটা ছাগল। বুঝাতে পারলাম? আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বাবা আদম এবং মাকে বলেন যে চলে যাও। চলে যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আদম এবং মা হাওয়াকে একটা জিনিস দিয়েছিলেন। কি দিয়েছিলেন জানেন? একটা বই দিয়েছিলেন। এই বইটার নাম কি? এই বইটার নাম কি? আল্লাহ কিতাব, তাই না? আল্লাহ কিতাব দিয়েছিলেন। আল্লাহ বলেন মিন্নি হুদান, আমি তোমাদের সাথে একটা জিনিস দিছি, একটা বই দিছি, একটা হেদায়েতের জন্য এই বইটা দিয়ে দিছি। এই বইটার সাথে করে নিয়ে যাবা। এই বইটার উপরে যদি তোমরা থাকো, হামান তাবিআ, যারা এই বইটার অনুসরণ করবে, যারা এই সিলেবাসটাকে মেনে নিবে, তারা কি হবে না? পথভ্রষ্ট হবে না। হুদাইয়া, তারা আমার রাস্তার উপর থাকবে। আর 2টা সুসংবাদ দিয়ে দিলে তাদের কোনো দুঃখ থাকার কথা না, তাদের কোনো চিন্তা থাকবে না। আর তারা চিন্তিত হবে না, না থাকবে তাদের টেনশন, না থাকবে দুঃখ। কারণ এই বইটা তাদের কাছে থাকবে, এই সিলেবাসটা যারা পড়াশোনা করবে,
যে মানুষগুলো আল্লাহ এই সুসংবাদটা দিল। আশা করা যায় যে এই বইটা নিয়ে আপনারা নাসিব করবেন। আল্লাহ বলেন ওয়ালা খাউফুন, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা ইয়াহজানুন, আপনাদের কোনো দুঃখ থাকবে না। সুতরাং এটাকে আপনাদের মেন সিলেবাস হিসেবে ভেবে নিতে হবে, এটার উপর অধ্যয়ন করা লাগবে এবং এটার উপর যদি আমরা অধ্যয়ন করতে পারি আল্লাহর কসম আপনারা কখনোই পথভ্রষ্ট হবেন না, যেটা আল্লাহ নিজেই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আলোচনা থেকে আমাদেরকে এই তৌফিক দান করুক যেন আমরা আমাদের বাবা মার প্রতি সর্বোচ্চ ভালোবাসা, সর্বোচ্চ ব্যবহার যেন করতে পারি, আর আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঠিক ইবাদত বন্দেগী যেন করতে পারি। আল্লাহর বিধান এই কোরআন বাংলার জমিনে প্রতিষ্ঠা হোক, এই জন্য যেন আমরা একজন মুজাহিদের ভূমিকা পালন করতে পারি। সেই তৌফিক আপনাকে আমাকে তামাম দুনিয়ার সকল মানুষের রব দান করুক, বলেন আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। শুরু আমাদের দেখবেন আমার সবাই মারা গেছে, ওই মারা গেছে, আর